কুরবানি হয় নাই, কোনো পশুও কুরবানি হয় নাই। মুহররমের 61 হিজরি 10ই মুহররমে কারবালার জমিনে স্বয়ং আমার নবীর এক একটা ফুল, এক একটা কলিজার টুকরাগুলো কারবালাতে শাহাদত বরণ করেছিলেন। এক একটা শাহজাদা কারবালাতে কুরবান হয়েছিলেন। এই যে কুরবানিটার হাকিকত কি? কুরবানিটার হাকিকত হচ্ছে ইব্রাহিম এবং ইসমাইলি নবীর স্মৃতিচারণ করা। উনাদের স্মৃতিচারণ করলে আজকে কিন্তু আমাদেরকে কেউ বেদাতও বলতেছে না, কেউ শিরেকও বলতেছে না, কেউ নাজায়েজও বলতেছে না। কিন্তু ওর চাইতে বড় যে কুরবানি, পশু কুরবানি নয়, স্বয়ং নিজের জীবনকে উম্মতের জন্য কুরবানি করা। ইমাম হুসাইন সহ আরো 71 জনকে কারবালার জমিনে নবীর উম্মতদের জন্য কুরবানি করা। সেই কুরবানির স্মৃতিচারণ যখন আমরা মুহররম মাসে করি, আমরা মুহররম মাসের 10 দিন সেই ইমামে হুসাইন উনার 71 জন সহ যারা কারবালাতে শহীদ হয়েছিল, ওই কুরবানিকে যখন আমরা স্মৃতিচারণ করি, আমরা যখন স্মরণ করি, আমরা যখন 10 দিন স্মরণ করে উনাদের জন্য কাঁদি, রোনাজারি করি, হাই হুসাইন করি, ঠিক একই জিনিস ইব্রাহিম নবীরটাও স্মৃতিচারণ এবং ইমাম হুসাইনেরটাও স্মৃতিচারণ। কিন্তু ইব্রাহিম নবীর, ইসমাইল নবীর পরিবর্তে ইসমাইল নবী কুরবান হন নাই, কুরবান হয়েছিল দুম্মা। সেই দুম্মা কুরবানির স্মৃতিচারণকে আজকে আমরা পুরো উম্মা বিনা শর্তে আমরা কি করতেছি, সেটা লালিত পালিত করতেছি। কিন্তু আমার নবীর কলিজার টুকরা কারবালার জমিনে কুরবান হলেন, এই স্মৃতিচারণ যখন আমরা করতে যাই, তখন আমাদেরকেই এক শ্রেণীর মুসলমান বলে যে এটা নাজায়েজ, শিরেক, বেদাত। বলে কি বলে না? একই কুরবানি। আপনারা বিষয়টা কি বুঝতেছেন? যে ইসমাইল এবং ইব্রাহিম নবীর স্মৃতিচারণে আজকে আমরা পশু জবহ করতেছি, আজকে আমরা গরু জবহ করতেছি, আজকে আমরা উট জবহ করতেছি, আজকে আমরা দুম্মা জবহ করতেছি। কেন? এটা ইব্রাহিম নবীর সুন্নত। কেন? ইব্রাহিম নবী ইসমাইলের পরিবর্তে দুম্মা কুরবানি করেছিল। তো ইসমাইল এবং ইব্রাহিম নবীর সুন্নাহ আজকে লক্ষ লক্ষ মুসলমান বিনা মত পার্থক্যতে, তারা বিনা শর্তে, তারা মন থেকে মেনে নিয়েছে। কিন্তু আমার নবীর কলিজার টুকরা ইমামে হুসাইন আলাইহিস সালামের কুরবানিকে কারবালার জমিনে 61 হিজরি 10ই মুহররমে উনি যে আমার নবীর কলিজার টুকরাগুলো নিজের জীবনকে কুরবান করে যে আমাদেরকে ইসলাম আমাদের হাতে তুলে দিলেন, এই কুরবানিকে আমরা স্মৃতিচারণ করতে চাই না। আমি যে কথা দিয়ে এই কথাগুলো উঠাচ্ছিলাম, ঠিক যেমন কারবালাতে ইমাম হুসাইন সহ 71 জন শাহাদত বরণ করেছিলেন, এই যে আমার নবীর পরিবার শুধু কারবালাতে শাহাদত বরণ করে শেষ হয়ে যাননি। বিষয়টা মনে রাখবেন যে নবী পরিবারের যারা 72 জন কারবালাতে কুরবান হয়েছিলেন, জীবন দিয়েছিলেন, নবী পরিবারের এটাই শেষ কুরবান ছিল না। নবী পরিবারের প্রত্যেকটা আলে আওলাদ কিয়ামত পর্যন্ত জীবন্ত কুরবান করতেছেন। সুবহানাল্লাহ। কেমনে করে? এই যে আব্দুল্লাহ আল জিলি, বড় হযরত পাক যিনি, উনি যে উনার 2 জন শাহজাদা